আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি, আমরা জানি সৌদি আরবে বর্তমানে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে বা মোবাইল ব্যাংকিং রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের হাতের মোবাইল ফোনটি দিয়েই বাংলাদেশের যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা টাকা পাঠাতে পারি। বর্তমানে অনেকেই হয়তো জানেন urpay যে অ্যাপ্লিকেশনটি নতুন এসেছে সৌদি আরবে, সেটি থেকেই কিন্তু বাংলাদেশে টাকা পাঠালে আমাদের কিন্তু 5% ক্যাশব্যাক পাওয়া যায়। সেই জন্য অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে আসলে সঠিক নিয়মে urpay অ্যাকাউন্ট খোলা যায় বা এই অ্যাকাউন্টটি খুললে কোনো প্রকার সমস্যা আছে কিনা। আমরা আগে যেমনটা দেখেছিলাম এসটিসি পে থেকে আমরা যখন বাংলাদেশে টাকা পাঠাই মাঝে মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি অন হোল্ড হয়ে থাকে। এরকম প্রবলেম হবে কিনা সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন, আর এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে আপনারা urpay অ্যাকাউন্টটি খুলবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। চলুন আমরা স্ক্রিনে দেখে আসি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু কথা বলবো, যেই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। urpay অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা প্লে স্টোর থেকে urpay লিখে সার্চ দিব, এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব এবং এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নিব। আমার urpay অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আমরা এখানে ওপেনে ক্লিক করব। আমাদের ফোনের লোকেশনটি অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। তারপরে নিচের দিকে গেট স্টার্টেড এবং এখানে এন্টার ইউর মোবাইল নাম্বার অ্যান্ড আইডি, এখানে আমরা মোবাইল নাম্বার দিব এবং এইখানে আমরা ইকামার নাম্বার দিব। দেওয়ার পর আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটি এনেবেল করে দিব। এনেবেল করার পর নেক্সটে ক্লিক করব। আমি আমার তথ্যগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে। আমি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইলে একটি urpay থেকে একটি 4 ডিজিটের কোড পাঠিয়েছে। সেই কোডটি হচ্ছে 7028। আমরা এটি সাবমিট করে দিলাম এবং এখানে বলতেছে যে সেট পাসকোড, আমরা একটি 4 ডিজিটের পাসকোড সেট করে নিব। আপনি আপনার ইচ্ছামতো কোডটি সেট করে নেবেন। অবশ্যই এই কোডটি মনে রাখতে হবে, কারণ পুনরায় লগ ইন করতে আপনার এই কোডটি প্রয়োজন হবে। আমি একবার কোডটি দিলাম, তারপরে কনফার্ম পাসকোড, পুনরায় আমি আমার সেই কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দিয়ে দেওয়ার পর লোডিং হচ্ছে। এইখানে অ্যাপসের ভেরিফিকেশন, প্লিজ এন্টার দ্য কোড রিসিভ ইউর মোবাইল। আমার অ্যাপসির অ্যাকাউন্ট করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম, যেই মোবাইলটি দিয়ে অ্যাপসির অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই মোবাইলে একটি 4 ডিজিটের ভেরিফিকেশন কোড এসেছে। সেই কোডটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে জব সেক্টর, প্রাইভেট সেক্টর, এমপ্লয়ার, এখানে আপনার মালিক বা কোম্পানির নাম লিখে দিবেন এবং আপনার স্যালারি সিলেক্ট করা থাকবে, ইনকাম সোর্স স্যালারি,
আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমার যেহেতু স্যালারি, সেই জন্য স্যালারি সিলেক্ট করা থাকলো। জব ক্যাটাগরি, আপনার ইকামায় যে পেশাটি রয়েছে সেই পেশাটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবং ইনকাম রেঞ্জ আপনার 2000 থেকে 5000 যদি স্যালারি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি 2000 টু 5000 এটি সিলেক্ট করবেন। আর যদি 2000-এর নিচে থাকে সেই ক্ষেত্রে আপনি 2000 এটি সিলেক্ট করে দেবেন। আর আপনার যদি 5000 থেকে 10000-এর মধ্যে স্যালারি থাকে সেই ক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন। এখানে আপনার স্যালারি আপনার উপর নির্ভর করবে আপনি কোনটি সিলেক্ট করবেন। আমি 2000 থেকে 5000 এটি সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সেভ বাটন রয়েছে, আমি সেভের উপরে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ইউর পার্সোনাল ইনফরমেশন হ্যাজ বিন সাকসেসফুল এনেবল। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট চান সেই ক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট এনেবল করতে পারেন। আমি ফিঙ্গারপ্রিন্ট স্কিপ করে দিচ্ছি। নোটিফিকেশন ওকে করে দিচ্ছি এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। এখন আমি দেখব আমার অ্যাকাউন্টটি কি ভেরিফাই করা হয়েছে কিনা। নাম রয়েছে, এই নামের উপরে যদি আপনারা ক্লিক করেন সেই ক্ষেত্রে নিচের দিকে এখানে ভেরিফাইড লেখা দেখতে পারবেন। এই লেখাটি যখন দেখতে পারবেন ভেরিফাইড, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হয়েছে। এখন এইখান থেকে আপনাদের যেই তথ্যগুলো জানা দরকার, এখানে ট্রানজ্যাকশন লিমিট, এটি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখে নেবেন। কত হাজার রিয়াল পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন, কত হাজার রিয়াল পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন অনলাইন এবং ইন্টারন্যাশনালিভাবে, সেইগুলো দেখে নেবেন। কিন্তু এইখানে যেই লিমিটটি দেওয়া হয়েছে সেই লিমিটটি আপনি প্রতি মাসে ইউজ করতে পারবেন না। প্রতি মাসে ইউজ করতে হলে অবশ্যই আপনাকে আপনার স্যালারি খেয়াল রাখতে হবে। আপনার যেই স্যালারি রয়েছে আপনি সেই স্যালারি মোতাবেকই ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন এবং সৌদি আরবের ভিতরে লোকালি যে কোনো ব্যাংকে যদি ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে আপনার স্যালারি কত টাকা, আপনি কত টাকা লেনদেন করতেছেন এই অ্যাকাউন্ট থেকে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা urpay থেকে অনলাইন ট্রানজ্যাকশন এবং যে কোনো লেনদেন করবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের শুধু দেখিয়ে দিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়। আমি নেক্সট পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা urpay অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং 5% ক্যাশব্যাক পাবেন। অবশ্যই আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করার সময় খুব সাবধানে অ্যাড করতে হবে এবং এই 5% ক্যাশব্যাক পেতে কী ধরনের শর্তগুলো আপনাদের মানতে হবে সেই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিত বলে দিব এবং দেখিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।